এখানে আমি ডিম নিয়েছি, এর মধ্যে দেব লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমার ডিম মাখা হয়ে গেছে। এখানে কড়া আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল কিন্তু কমই দেব, কারণ বড়াটা ভাজলে ফাটবে। কড়ার চারপাশে একটু তেল এরকম করে বুলিয়ে দিতে হবে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। এবার বড়াগুলো আমি উল্টে দেব, উল্টে দিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো নামিয়ে দেব। বড়াগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দেব, শুকনো লঙ্কা আর দেব সরষা। সরষাটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো লাউ, কারণ সরষা বেশি ভাজলে ও ফেটে ছিটকিয়ে পড়বে। আর সবজিগুলো দেখবো, টকে একটু সবজি দিলে খেতে ভালো লাগবে। ভেজে নিতে হবে লাউগুলো। আমি টকে লাউ দিয়েছি, লাউয়ের মধ্যে আমি লবণ দিচ্ছি, আর দেবো হলুদ গুঁড়ো। ভালো করে ভেজে নিতে হবে। আর দেব চিনি, ভালো করে নেড়ে দিতে হবে। এখানে লাউটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব জল। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জল। এবার ঝোলটা ফুটতে দেব। এখানে ঝোলটা আমার ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমের আচার। আমের আচার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমের আচারটা আমার টক, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার টকের মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এখন দিচ্ছি এই কারণে, বড়াগুলো টকের মধ্যে দিয়ে দিলে তাহলে বড়ার ভিতরেও টক ঢুকবে। দিয়ে আমি গ্যাসটা একটু কম আঁচে রেখে দিয়ে ফুটতে দেব। এখানে টকটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে দেব।